আজকে আমি এসেছি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটা আউশ ধান প্রদর্শনী প্লটে। এখানে আমাদের সাথে এখানকার যে কৃষি উদ্যোক্তা আছে, যার জমিতে আমরা এই প্রদর্শনীটি স্থাপন করেছি, উনিও রয়েছে। আমরা এসে দেখতে পাচ্ছি যে 112 দিন জীবনকালের একটা আউশের জাত যে এত সুন্দর হতে পারে। বিরিধান 98 এই আউশ মৌসুমের জন্য একটা সম্ভাবনাময় ধান। এবং কোনো কৃষক যদি সঠিক সময়ে আউশ ধানটা রোপণ করতে পারে, সে অনায়াসেই কিন্তু আমন ধানটাও করতে পারবে। আমরা এখন যে অবস্থায় এই ধানটাকে এসে দেখতে পাচ্ছি সেটা খুবই সন্তোষজনক। এবং আমাদের সাথে আমাদের যে কৃষক ভাই উনিও আছেন, ওনার কাছেও আমি শুনবো যে আগে উনি যখন স্থানীয় জাতের আউশ করেছিল এবং বিধান 98 এর আউশ করেছিল, এটার মধ্যে কি কি পার্থক্য এবং তিনি আসলে এই ধান চাষ করে কতটুকু খুশি সেটা তার মুখ থেকে আমরা শুনবো। আপনি তো আগে থেকেই এই জমিতে আউশ ধান আবাদ করতেন, আবেদন করতে হবে। আপনি বলছিলেন। জি। তো এখন যে বিধান 98 করছেন এই যে আমাদের প্রদর্শনীর মাধ্যমে, আচ্ছা, এই ধানটা করে আপনি কতটুকু খুশি? এটা তো খুবই ভালো খুশি। খুব খুশি না? হ্যাঁ, আপনার আগে যে স্থানীয় জাত ছিল তার তুলনায় এটার ফলন কেমন তার হচ্ছে? থেকে এখনো ফলন ভালো আছে। এখনো ভালো ফলন হচ্ছে। ভালো আছে আসলে। আপনি এই ধান সম্পর্কে কিছু বলেন আপনি আসলে। এই ধান সম্পর্কে খুব ভালো। এই ধান কাটে ফিস আমন কাটতে পারি, আমনও করতে পারি। আমনও আমন, করা যাবে। হ্যাঁ আমনও করা যাবে। এটা আগুর করে করলে আমন করা যাবে। আপনি কি এই ধানটা কি লাইনে লাগাইছেন? লাইনে লাগাছি। আগে কি আউশ ধান কখনো লাইনে লাগাতেন? না, তো লাইনে লাগার পর কি মনে হচ্ছে, ফলন কম লাইনে হবে না বেশি ফলন হবে? বেশি হবে হয়তো। বেশি হবে। বেশি হবে। তো লাইনেই ধান লাগাবেন তো? লাইনে ধান লাগাই। আমাদের এই প্রদর্শনী দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জাতটাকে এখানে পরিচিত করানো এবং আপনার আশেপাশে যারা আপনার পরিচিত বন্ধু বা আত্মীয় তাদেরকে বলা, যারা আউশ ধান করে, যে এই ধানটা করা যায় কিনা। আপনি কি সবাইকে এটা পরামর্শ দিবেন এটা করার জন্য, সে পরামর্শ দেই তো। যে এই ধান করা হ্যাঁ, যায় নাকি? করা আপনি যায়। খুশি? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা।